আমাদের পথ চলা শুরু হয়েছিল তায়েফের ময়দানে রক্ত ঝরিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছিল তায়েফের ময়দানে রক্ত ঝরিয়ে রক্তের নদী দেখো বইছে আজও চলছে দিনের পথে বাধা মারিয়ে আগামী দিনে বাংলাদেশের মানুষ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠিত করতে চায়। আর এটা শুধুমাত্র সম্ভব কেবলমাত্র বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমেই সম্ভব। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আমরা তো সবাইকেই ভোট দিয়ে দেখেছি, একবারের জন্য হলেও দাঁড়িপাল্লা মার্কায় বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিয়ে আপনারা পরীক্ষা করে দেখেন বাংলাদেশ জামাত ইসলামী শুধু কথা বলে না কাজ করে। বিগত দিনে আমাদের দুইজন মন্ত্রী ছিলেন, ওনারাই বাংলাদেশে এই ধরনের ইতিহাস সৃষ্টি করে গেছেন। আজ পর্যন্ত কেউ বলতে পারেন নাই যে এই দুইজন মন্ত্রী একটি টাকার দুর্নীতি করেছে। অনুরোধ রাখতে চাই, আপনারা একটিবারের জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে একটি ইনসাফ ভিত্তিক এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থামবে না পথ চলা কভু কোনদিন পৃথিবীর জমিনে আনতে সুদিন থামবে না পথ চলা কভু কোনদিন আমাদের পথ চলা শুরু হয়েছিল আমাকে বাংলাদেশ জামাত ইসলামী থেকে এবং ধুবড়াই সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ রাখতে চাই, আমরা বিগত ৫ বছর এই বাংলাদেশে এই রাজনীতি থেকে এসেছি। বাংলাদেশে এই পর্যন্ত যারাই ক্ষমতায় গেছে তারাই শুধুমাত্র নিজেদের পকেট ভারী করেছে, জনগণের ভাগ্যের কোনো উন্নয়ন ঘটায় নাই। সম্মানিত এলাকাবাসী, ১৫ই আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ নতুন একটি বৈষম্যহীন ইনসাফ-ভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে সালাম পৌঁছানোর জন্য এসেছি এবং আমি আপনাদের সবার কাছে সহযোগিতা এবং ভোট চাই। বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমেই একমাত্র বাংলাদেশে ইনসাফ ভিত্তিক একটি সমাজ, ন্যায় ভিত্তিক, সুশাসন ভিত্তিক, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ করা সম্ভব। তার প্রমাণ বাংলাদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামী ৫ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পরে তার প্রমাণ দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মীও কারো বাড়িতে হামলা করে নাই, কারো কাছে আদায় করে নাই। সম্মানিত এলাকাবাসী, আপনাদের কাছে আমরা অনুরোধ রাখতে চাই, আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী হিসাবে আমাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে যদি আপনারা নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আগামী দিনে উন্নত হালুয়া গান করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাবো। সেই অনুরোধ রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত